আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো এই ভিডিওটা মূলত এমএস ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক ক্লাসের 13 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বে ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বে ক্লাসের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্পেলিং অ্যান্ড গ্রামার ইউজ করে আমাদের ডকুমেন্টের স্পেলিংগুলো কারেক্ট করব। এছাড়া আমাদের ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কিভাবে প্রিন্টের সম্পূর্ণ সেট আপ করবো তার A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো স্পেলিং এবং গ্রামার ওই অপশনটা ইউজ করতে হলে আপনাকে হোম থেকে রিভিউ অপশনে আসতে হবে। তো আসার পর দেখেন এখানে শুরুতে আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটা পেয়ে যাবেন। তো এই অপশন ইউজ করে আপনি কিন্তু চাইলে আপনার যে ডকুমেন্টের যে স্পেলিংগুলো সেগুলো কারেক্ট করতে পারেন। তো দেখেন আমি এই ডকুমেন্টের আমি কিছু সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড কিন্তু আমি ইচ্ছাকৃত ভুল লিখেছি এবং ভুল লেখার কারণে দেখেন তারা কিন্তু এইগুলোকে রেড মার্ক করে রেখেছে, অর্থাৎ এইগুলোকে তারা ভুল হিসেবে বিবেচনা করেছে। তো আমরা কিন্তু চাইলে এই স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটা ইউজ করে এগুলোকে কারেক্ট করতে পারি। তো দেখেন আমি কার্সারটা শুরুতে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো কিন্তু ওপেন হয়েছে এবং দেখেন প্রথম যে সেন্টেন্স এই সেন্টেন্সে কিন্তু এই যে ওয়ার্ড এই ওয়ার্ডটা কিন্তু রেড মার্ক করেছে, অর্থাৎ তারা কিন্তু এটাকে ভুল ধরেছে। এবং দেখেন সাজেশন অপশনে কিন্তু তারা কিছু ওয়ার্ড সাজেশন করেছে যে এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল এটা হতে পারে এবং দেখেন এইখানেও কিন্তু তারা একটা হাইলাইট করছে। তো দেখেন এইখানে যদি আপনার কোনো এই ধরনের ওয়ার্ড ভুল হয় এবং সাজেশন অপশনে যদি সেই ওয়ার্ডটা কারেক্ট থাকে, এক্ষেত্রে আপনি সেটাকে সিলেক্ট করে আপনি যদি চেঞ্জ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সেটা কারেক্ট হয়ে যাবে। দেখেন আমি চেঞ্জ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে রেড মার্কটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। তো দেন সেকেন্ড যে সেন্টেন্সে যে ভুলটা রয়েছে সেটা কিন্তু তারা এখানে ইন্ডিকেট করছে। তো দেখেন এইখানে কিন্তু আমার নাম লেখা, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক আছে, তারপরেও কিন্তু তারা ভুল ধরেছে। তো ভুল ধরার কারণ তারা ভুল ধরছে ইংলিশ ইউএসের যে ডিকশনারি সেই ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো অনুসারে। তো যেহেতু আমার এই নামের এই ওয়ার্ডটা তাদের ডিকশনারিতে নেই, এই ক্ষেত্রে কিন্তু তারা এটা ভুল ধরেছে। তো যেহেতু এটা সঠিক, তো এই ক্ষেত্রে আমি এটাকে ইগনোর অনস এই অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু চলে গেল। তো যার পর নেক্সট যে সেন্টেন্স সেই সেন্টেন্স কিন্তু এখানে চলে আসছে এবং সাজেশনে যেগুলো আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটা কারেক্ট হয় আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমার ডকুমেন্টে একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু যার স্পেলিংগুলোকে আমি কারেক্ট করে নিতে পারি। তো আবার এই সেম কাজটা কিন্তু আমি আমার মাউসের যে অপশন রয়েছে সেই অপশন থেকে আমরা করতে পারবো। যেমন দেখেন আমি যদি যে রেড মার্ক করা সেটার উপর কার্সারটা রেখে আমার মাউসের রাইট অপশন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখেন এইখানে কিন্তু কিছু অপশন আসবে, এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন এই নামের বানানটা যেহেতু আমার সঠিক আছে আমি এটাকে ইগনোর অপশনে ক্লিক করে দিব। আবার দেখেন আমি এই যে ওয়ার্ড এই ওয়ার্ডটাকে যদি ইচ্ছাকৃত ভুল লিখি, ভুল লেখার পর এখানে আমার মাউসের কার্সারটা রাখলাম, রাখার পর এইখানে আবার মাউসের কার্সারটা রেখে আমি মাউসের রাইট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন কিছু ওয়ার্ড কিন্তু তারা সাজেশন করছে। তো যেটা এখানে সঠিক সেটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে যে রেড মার্ক সেটা কিন্তু চলে গেল। তো এইভাবে আপনি দুটো পদ্ধতিতেই আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের যে ওয়ার্ডের স্পেলিং সেটা কিন্তু কারেক্ট করতে পারেন। তো দেখেন আমি এখানে কিছু বাংলা ওয়ার্ড লিখছি, প্রত্যেকটা কিন্তু দেখেন এখানে রেড মার্ক করা, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু তারা ভুল ধরছে। তো ভুল ধরার কারণ তাদের ডিকশনারিতে কিন্তু এই ওয়ার্ডগুলো নেই। বাট এটা কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যদি এটাকে প্রিন্ট করেন তাহলে কিন্তু এই যে রেড মার্ক এগুলো কিন্তু আর আসবে না। তো আশা করছি আপনারা গ্রামার অ্যান্ড স্পেলিং এই অপশনটা কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব আমাদের ডকুমেন্টটা যখন প্রিন্ট করব তখন সেটাকে কীভাবে সেট আপ করবো। তো ডকুমেন্টটা প্রিন্ট করার জন্য আপনি একদম প্রথমে ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি প্রিন্ট অপশনগুলো পেয়ে যাবেন। আবার আপনি কিন্তু চাইলে আপনার কিবোর্ডের Ctrl+P ধরে এই অপশনে চলে আসতে পারে। তো আসার পর দেখেন প্রথমে প্রিন্টার অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করে আপনার যে প্রিন্টারটা আপনার পিসির সাথে কানেক্ট করা আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর দ্বিতীয় নম্বর অপশন আছে প্রিন্ট অল পেজেস,
অর্থাৎ আপনার ডকুমেন্টের যতগুলো পেজ আছে আপনি যদি সবগুলো হচ্ছে একবার প্রিন্ট করতে চান, এজন্য প্রিন্ট অল পেজ এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আবার আপনি যদি চাচ্ছেন যে আমি শুধুমাত্র এই 1 নম্বর পেজটা হচ্ছে আমি প্রিন্ট করব, এক্ষেত্রে এটার উপর ক্লিক করে দেখেন প্রিন্ট কারেন্ট পেজ অপশন আছে, এই অপশনটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র এই 1 নম্বর পেজে আপনার প্রিন্ট হবে। আবার আপনি যদি নির্দিষ্ট কতগুলো পেজকে হচ্ছে আপনি প্রিন্ট করতে চান, সাপোজ 1 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর পেজকে আমি যদি প্রিন্ট করতে চাই, এই ক্ষেত্রে এই অপশনের উপর ক্লিক করব, দেন হচ্ছে প্রিন্ট কাস্টম রেঞ্জ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা বক্স আছে, এই বক্সে আমি 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর এটা লিখে দিব। তো এখন হচ্ছে আমি যদি প্রিন্ট করি তাহলে আমার 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ এবং 6 নম্বর পেজ কিন্তু আমার প্রিন্ট হবে। আবার আমি কিন্তু চাইলে একটা রেঞ্জ হিসেবে সিলেক্ট করতে পারি, যেমন আমি চাচ্ছি যে 4 নম্বর থেকে 6 নম্বর পেজটা আমার প্রিন্ট হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে হচ্ছে 4-6 লিখি তাহলে আমার 4 থেকে 6 নম্বর পেজ কিন্তু এখানে প্রিন্ট হবে। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু এখানে ক্রাইটেরিয়াটা সেট করে দিতে পারেন। তো তারপরে যে অপশন রয়েছে প্রিন্ট অন সাইড, আর এই অপশনে ক্লিক করে দেখেন এখানে রয়েছে প্রিন্ট বোথ সাইড, অর্থাৎ আপনি এক পেজে হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছেন না একটা পেজের এপিট ওপিট হচ্ছে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এভাবে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তো উভয় সাইডে প্রিন্ট করতে চাইলে এই বোথ সাইড এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি চান এক সাইডে প্রিন্ট করতে তাহলে অন সাইড এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর দেখেন এখানে রয়েছে কালেক্ট অপশন, এই কালেক্ট অপশনটা আমরা ইউজ করি জেনারেলি যখন হচ্ছে একাধিক সেট আমরা কপি করি। যেমন ধরুন আমার এই ডকুমেন্টটা হচ্ছে 5 সেট হচ্ছে আমার কপি করা প্রয়োজন, তো এই ক্ষেত্রে আমরা এই অপশনটা হচ্ছে ইউজ করে থাকি। দেখেন এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন 1 2 3 1 2 3 আর একটা অপশন আছে 1 1 2 2 3 3। তো এইটার মানে হচ্ছে আপনি যদি এই সেটটাকে হচ্ছে 5 বার কপি করেন এবং এই প্রথমটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে এরকম হবে। ধরুন আপনার ডকুমেন্টে 6টা পেজ আছে, তো এইটা সিলেক্ট করা থাকলে আপনার 1 2 3 4 5 6 6টা প্রথমে প্রিন্ট হবে, দেন হচ্ছে সেকেন্ড যে কপিটা সেটা আবার 1 2 3 4 5 6 এই আকারে হচ্ছে কপি হবে। আর আপনি যদি এই যে সেকেন্ড নম্বর হচ্ছে আপনি এটা সিলেক্ট করেন তাহলে ধরুন আপনার 5 কপি প্রয়োজন বা 5টা সেট প্রয়োজন, তো এই ক্ষেত্রে আপনার 1 নম্বর পেজ 5 বার হবে, 2 নম্বর পেজ 5 বার হবে, 3 নম্বর পেজ 5 বার হবে, এইভাবে হচ্ছে কপি হবে। তো আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথম এটাই হচ্ছে সিলেক্ট করে রাখলাম। তো তারপর হচ্ছে দেখেন ওরিয়েন্টেশন, তো এটার উপর ক্লিক করলে আপনি পেজটা 2 ধরনের হচ্ছে করে হচ্ছে আপনি এখানে প্রিন্ট করতে পারবেন। একটা হচ্ছে সোজাসুজিভাবে অর্থাৎ পোর্ট্রেট, আর আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ অর্থাৎ এটা হচ্ছে বাঁকাবাঁকিভাবে। তো আপনি যেভাবে হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই হচ্ছে সিলেক্ট করে রাখলাম। তো তারপর দেখেন এখানে হচ্ছে পেজের সাইজ অপশন রয়েছে, আপনি কিন্তু চাইলে এখানে পেজের যে কোনো হচ্ছে সাইজ অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু হচ্ছে A4 সাইজ সবচেয়ে বেশি ইউজ হয়, এক্ষেত্রে কিন্তু A4 সাইজ এখানে সিলেক্ট করা। তো আপনি কিন্তু চাইলে দেখেন এখান থেকে হচ্ছে মোর পেজ সাইজ অপশন রয়েছে, আপনার প্রিন্টারের যে সাইজ সেই সাইজ অনুযায়ী এখানে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। তো তারপর দেখেন মার্জিন অপশন রয়েছে, তো এই অপশন থেকে আপনি চাইলে আপনার পেজের মার্জিন কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো দেখেন এই ন্যারো অপশনে দিলে কিন্তু আমার মার্জিনটা কিন্তু এখানে কমে গেল। তো আবার হচ্ছে আমি নর্মাল এই অপশনে দিলে কিন্তু মানে মার্জিনটা এখানে বেড়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি মার্জিনটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সর্বশেষে আছে অন পেজ পার শিট, এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, দেখেন আপনি যদি এই এক পেজে মাত্র একটা পেজ কপি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আবার একই পেজে যদি ধরেন 2টা পেজ কপি করতে চান এক্ষেত্রে হচ্ছে 2টা সিলেক্ট করবেন, আর 4টা করলে আপনি এই 4 এটা হচ্ছে সিলেক্ট করবেন। তো আমরা জেনারেলি হচ্ছে একই পেজে একটাই করি, এই জন্য একটা সিলেক্ট করে নিলাম। আপনি একাধিক করতে চাইলে 2 পেজ 3 পেজ এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার পুরো হচ্ছে এখানে সেট আপ করা হয়ে গেলে আপনি যদি এখান থেকে প্রিন্টে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার সেট আপ অনুযায়ী আপনি যেভাবে সেট আপ করছেন সেইভাবেই কিন্তু আপনার ডকুমেন্টটা হচ্ছে প্রিন্ট হবে। তো আমি আশা করছি আপনি আমার এই ভিডিও দেখে কিভাবে প্রিন্টের সেট আপ দিতে হয় এবং কিভাবে স্পেলিং অ্যান্ড গ্রামার ইউজ করে আপনার ডকুমেন্টটা কারেক্ট করবেন সেটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা মূলত MS ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক ক্লাসের সর্বশেষ ক্লাস।
আমি আশা করছি আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি সবগুলো দেখে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে এমএস ওয়ার্ড সম্পর্কে আপনি এক্সপার্ট হতে পারবেন। তারপরে যদি বোঝার কোনো কিছু থাকে বা বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে এই কোর্সের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো কোর্সের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।